তুমি কি বলতে চাইছো আমি বুঝলাম না। না, বলছি বিদেশের কাজ শেষ করে পারলে দেশে ফিরে এসো। না, আমার জন্য বলছি না, আমার জন্য না, তোমার তোমার বাড়ির লোকজনের জন্য অন্তত দেশে ফিরে এসো। তোমার জন্য যে আমাকে আর কোনোদিনও ফিরতে হবে না সে কথা তুমি অনেকদিন আগেই আমাকে বুঝিয়ে দিয়েছো মেঘলা। সেটা নিয়ে আমি আর কোনো এক্সপেকটেশন রাখি না। আমি যদি আদৌ কোনোদিন এদেশে ফিরি তাহলে নিজের জন্য ফিরব, নিজের প্রয়োজনে ফিরব। নিজের ফিরতে ইচ্ছে করবে তাই ফিরব। বেশ, ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। কথাগুলো কিন্তু শুধু কথা হিসেবে ধরো না। তাহলে কি হিসেবে ধরবো? বারে, তুমি যখন আমাকে নিজের শরীরের যত্ন নিতে বলো তখন কি কথাগুলো শুধু বলার জন্য বলো নাকি ডাক্তার হিসেবে বলো? বলো না তো, আমিও সেভাবেই বললাম। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না মেঘলা। আসলে কি বলতো, এট দি এন্ড অফ দ্য ডে আমি তো একজন ডাক্তার। আমাদের এসব নিয়ে ভাবতে হয় না, সিস্টেমের মধ্যে আছে। চেষ্টা করলেও নিজেদের শরীরটাকে খারাপ করতে পারবো না, একটা ডিসিপ্লিন থাকে তো। এনিওয়ে, তুমি তো খুব ফ্রিকুয়েন্টলি অনেক দূরে দূরে প্রোগ্রামে যাচ্ছ। আমার মনে হয় সবসময় বোধহয় মানুষই দিয়ে একা ইজ নট এনাফ। তুমি যদি ঠিক মনে করো তাহলে তোমার সিকিউরিটি হিসেবে আরো কয়েকজনকে অ্যাপয়েন্ট করতে পারো। তুমি চিন্তা করো না, আমি তো একাই শো করি। নিজের দায়িত্ব তো আমাকে নিজেকেই নিতে হবে অনুরাগ। তবে আমার যদি কখনো মনে হয় আমার সিকিউরিটির প্রয়োজন আছে, আমি নেব, অফিশিয়ালি নেব। তুমি তো আর আমাকে রক্ষা করতে আসছো না অনুরাগ। জানি তুমি আমাকে তোমার রক্ষাকর্তা ভাবো না। তুমি তো এখন অনেক কিছুই নিজে করতে শিখেছো, নিজে ভাবতে পারো, অফিশিয়ালি সিকিউরিটি নেওয়ার ব্যবস্থা করছো, সে কথাও ভাবতে পারো। তুমি তো আর থাকছোই না এদেশে। অবশ্য একদিন এসবের দরকার ছিল না। তোমার জীবনে এমন একটা মানুষ ছিল যে তোমাকে নিজে প্রোটেকশন দিতে পারত, তোমার সিকিউরিটি হয়ে তোমাকে জড়িয়ে রাখত। তোমার এত কথা আর কেন শুনতে যাব আমি? অনুরাগ, আমার মনের আসল কথাটা তো তুমি বুঝতেই পারলে না। আর আজ সেই মানুষটাকেই তুমি বিচ্ছিন্ন করেছ। হৃদয় থেকে হৃদয় আলাদা হয়েছে, হাত থেকে হাত সরে গেছে। আজ তো এমন কথাই বলাটা স্বাভাবিক। তোমার কোনো দোষ নেই মেঘলা, তোমার কোনো দোষ নেই। বেশ, তবে তাই হোক। আসি। হ্যাঁ, যেতে তো হবেই। আমি তাহলে আর এয়ারপোর্টে যাচ্ছি না। সেটাই বোধহয় বেটার। এই কালকে আমি থেকে গেলাম বলে তোমার প্রোগ্রামে যাওয়া হলো না, তোমার কাজের ক্ষতি হলো। হ্যাঁ, ঠিকই, একদম ঠিক বলেছ অনুরাগ। তুমি তো চলেই যাচ্ছ, তোমার জন্য শুধু শুধু আমি আমার কমিটমেন্ট কেন ফেল করব? যে চলে যায় সে তো চলেই যায়, তাকে কি আর আটকানো যায়? তার জন্য শুধু শুধু যে মানুষগুলোকে আমি কমিট করেছি
তাদের সেন্টিমেন্টে কেন আমি আঘাত করব বলো? বাহ, তুমি যে এতটা রেসপন্সিবল হয়ে গেছো, নিজের কাজের প্রতি এতটা কমিটেড হয়েছো, জেনে ভালো লাগলো। আশা করব তুমি যেন সারা জীবন এইভাবেই নিজের কাজের প্রতি কমিটেড থাকো। থাকবে, থাকবে, থাকতে তো হবেই অনুরাগ। যার সবকিছু হারিয়ে যায় তার কাছে তো কাজটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাকে তো কাজটা আঁকড়েই বাঁচতে হয়। হারিয়ে যায় না, ভুল বললাম, হারিয়ে ফেলে। এনিওয়ে, কাল সারা রাত ঠিক করে ঘুমোতে পারোনি, আমি চলে গেলে একটু রেস্ট নিয়ে নিও। তুমিও তো ঘুমাওনি। ফ্লাইটে ঘুমিয়ে নেব। আচ্ছা। বাঙালি এই নদীটাকে কিন্তু ইচ্ছে নদী বলে। এদের বিশ্বাস যে এই নদীটার সামনে দাঁড়িয়ে যদি কেউ মন থেকে কিছু চায় তাহলে সেটা ঠিক পাবে। আসি। শুধু এখনই কেন, সারা জীবন আটকে রাখবো, কোথাও যেতে দেবো না। ওকে? কি হয়েছে, তুমি খুশি না? মেঘলা, তুমি মা হতে চলেছো আর আমি বাবা, তাও তুমি আমি কোনোদিনও ভুলতে পারবো না যে তোমার কারণে আমাকে আমার বাচ্চাটাকে হারাতে হয়েছে। একসঙ্গে থাকলে হয়তো আমিও তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারবো না, তার থেকে আলাদা থাকাটাই বরং বেটার। ও দিদি, 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 কেঁদো না, কেঁদো না দিদি, কেঁদো না। তোমরা দুজনে তো কেউ দুজনের কাছে হার মানলে না, বলো? একবার দাদাকে দাদা হাত দুটো ধরে বলতে পারলে না তুমি চলে যেও না, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না? তাহলে দাদার সাধ্য কি তোমায় ছেড়ে চলে যেত দিদি? কখনো আমি কখনো এগুলো বলবো না। সারা পৃথিবী যেটা জানে সেটা ও বুঝতে পারে না, মানুষই সেটাও জানে না। ঠিক আছে, জানে না যখন আর ওকে জানতে হবে না। আমি কোনোদিনও মুখ ফুটে ওকে কিচ্ছু বলবো না। তুমি বুঝতে পারছো না দিদি, দাদা হয়তো মনে মনে ভেবেছিল তুমি দাদাকে বলবে, তাই হয়তো রাত্রে কালকে থেকে গেল। তুমি হাত দুটো ধরে যদি বলতে মুখ ফুটে, দাদা হয়তো যেত না। তুমি বুঝতে পারছো না। হয় না, আর হয়
আর হয় না। তাহলে বাকি জীবনটা জ্বলে পুড়ে মরো, আর কি বলবো। সেটাই বোধহয় হবে। চলতে চলতে চলাটাই বোধহয় আমার অভ্যেস হয়ে যাবে মানসীদি। চলতে চলতেই বোধহয় অনুরাগকে আমি মিস করব। আমার মধ্যে আমি ওকে অনুভব করব। আর চেষ্টা করব নিজের মতন করে ভালো থাকা। নদী